পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আজ আবারও ভাগ দেখাবো। দেখো, আমাদের আজকের ভাজ্য হচ্ছে কত? ৬৪৮০ আর ভাজক হচ্ছে ১০৮। তাহলে ভাজক ভাজ্যকে ভাগ করবে, তাই না? তো আমরা এখানে কয় ঘরের তোমার ভাজক? দেখো ৩ ঘর, ১ ১ ২ ৩, ৩ ঘর। তাহলে তোমার ভাজ্য থেকেও ৩ ঘর নিতে হবে। দেখো নিয়ম হচ্ছে কি, ভাজক যদি ৩ ঘর হয়, ভাজ্য থেকেও ৩ ঘরের সংখ্যা নিতে হয়। নিয়ে যদি এই ভাজ্য মানে ভাজকের চাইতে বড় হয়, তাহলে ওই ৩ ঘর মানে ঘরে ঘরে মিলে গেলে পরে ওই ঘরের ভিতরেই যেতে হবে। দেখো ৬৪৮, তাহলে আমাদের আছে কত? ১০৮। আমরা দেখবো যে ৬৪৮-এর কাছাকাছি কি কে। এখন দেখো এই পাশে কিন্তু আমরা নামটা লিখেছি, তাই না? তার মানে ১০৮ ঘরের নামটা। এখন দেখো এটা কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা গুণ করে করে নামটাগুলো লিখে নেব, ঠিক আছে? কারণ ভাগ পারতে হলে পরে নামটা পারতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ৬৪৮-এর কাছাকাছি কে। এই দেখো ৬৪৮-এর কাছাকাছি, কাছাকাছি না কিন্তু মিলে গেছে। অর্থাৎ ভাগের ক্ষেত্রে যায় কে, যে সমান হয় অথবা কাছাকাছি হয় সে কিন্তু যায়। তার মানে দেখো এটা কিন্তু মিলে গেছে, সমান হলেও যায়, সমান হলেও যায়। তাহলে যাবে কত? ৬ বার যাবে। তাহলে ৬ বার গেলে কত হয়? ৬ বার গেলে হয় হলো তোমার, দেখো ৬৪৮। ওকে, তাহলে বিয়োগের কথা থাকে শূন্য, এই শূন্য লেখার প্রয়োজন নেই, শূন্য তো শূন্যই। দেখো আমরা এই শূন্যকে কেটে আনলাম, ঠিক আছে? এখন বলতে পারো যে ১০৮ তো শূন্যর ভিতরে যায় না, ১০৮ শূন্যর ভিতরে যায় না, কিন্তু যেহেতু কেটে নিয়েছি, কেটে নিলে কিন্তু নিতেই হয়, এটা নিয়ম, এটা ম্যান্ডেটরি হয়ে যায়, ঠিক আছে? মানে বাধ্যতামূলক হয়ে যায়। তাহলে কতবার যাবে? ০ বার যাবে। তাহলে ০ ১০৮-এ কত হয়? শূন্যই হয়। তাহলে আমাদের ভাগফল কত হলো দেখো তো? ৬০। ঠিক আছে ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আরো একটা ভাগ দেখাচ্ছি যেখানে ভাজক ১০৮। ঠিক আছে, দেখো ১০৮ ভাজক, আমি একটু বানিয়ে দেবো, ঠিক আছে? ১ ৭ ৯ ৮ ৬, ধর এই অঙ্কটি করব। এখন দেখো এখানে এক ঘরে কত আছে আমাদের? ১০৮। ৩ ঘরে, তাহলে এখান থেকে ৩ ঘর নাও, কত আছে? ১৭৯। তাহলে অবশ্যই যাবে ১০৮ ১৭৯-এর ভিতর কতবার যাবে? অর্থাৎ যদি ঘরে ঘরে ভাজ্য বড় হয়, ভাজ্য বড় হলে কিন্তু সেই ঘরে ঘরেই যাবে। অর্থাৎ এখানে ৩ ঘর, এখানেও ৩ ঘর, ৩ ঘরের ভিতরেই যেতে হবে। ১০৮ দেখো ২ বার নিলে কিন্তু ১১৬ হয়ে যায়, তার মানে বড় হয়ে যায়। বড় হলে কোনো অবস্থাতেই যায় না, যাবে কি একবার। একবার গেলে কত হয়? দেখো ১০৮। তাহলে ভাগ মানে কি? ভাগ মানে বারবার বিয়োগ। তাহলে বিয়োগ করলে কত থাকে? এখানে ১, এখানে ৭। ওকে, আমি কেটে আনলাম এই ৮কে। দেখো ৮কে আমি কেটে এনেছি, তাহলে ৭১৮ হলো। ৭১৮-এর কাছাকাছি কে? দেখো যদি তুমি ৭ বার নাও তাহলে কত হয়? তোমার ৭ বার নিলে, সরি ৭ বার নিলে হয় হলো ৭৫৬। তাহলে কতবার যাবে? দেখো ৬ বার কিন্তু কাছাকাছি হচ্ছে, তাই না? কারণ ৭৫৬ তো ৭১৮ থেকে বড়, তাহলে যাবে কে? ৬ বার। ৬ বার গেলে কত হয়? তোমার ৬৪৮। ৬ ৪ ৮। তাহলে আমরা বিয়োগ করে দেখি, ০ ৭, তাই না? হাতে ৭ সঙ্গে গেলে ০। আমরা কেটে আনলাম এই ৬কে, তাহলে দেখা ৭০৬-এর ভিতরে কে যায়? ৭০৬-এর ভিতরে দেখো এই ৬ বারই যায়, তাই না? ৬ গেলে কত হয়? ৬৪৮। তাহলে বিয়োগ করো, ৮ করলে ১৬ হবে, ৮ হলে হাতে ১, ৪ ৫, ৫ কত হলে ১০ হবে, ৫ হলে, তাই না? হাতে ১, সাথে সাথে মিলে গেলে ০, ০ বসে না। তাহলে ভাগফল আমাদের ১৬৬ এবং ভাগশেষ ৫৮। তো ফ্রেন্ডস, আমি তোমার ভাজক ১০৮ দিয়ে আরো একটু অঙ্ক তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো ১ ০ ২ ৩ ৮ ৯ ৪, এই অঙ্কটা দেখাবো। এখন দেখো এখানে ৩ ঘরে নিলে কত হয়? ১০৮। এখানে ৩ ঘরে ১০২। যদি ঘরে ঘরে ভাজ্য ছোট হয় তাহলে কিন্তু ১ ঘর বাড়া নিতে হয়, তার মানে এই পর্যন্ত আসতে হবে আমাদের, তাই না? এই পর্যন্ত আসতে হবে। ১০২৩-এর ভিতরে কতবার যায়? ১০৮। এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এখন দেখো এটা তো ১০৮, এটা ১০২৩, তাহলে কে কাছাকাছি হয়? এই দেখো ৯ বার, ৯ বার নিলে কত হয়? ৯৮১ হয়, কারণ ৯ বারের বেশি কখনোই যায় না, সর্বোচ্চ ৯ বার যায়। তাহলে এইটাই যাবে, তাই না? এই দেখো ৯ বার, ৯ বার কত হয়? ৯৮১। তাহলে আমরা কি লিখবো? এখান থেকে দেখো উল্টা করে লিখতে হয়, আমরা জানি বিয়োগ এবং যোগের ক্ষেত্রে একটু উল্টা করে লিখলে পারে, কারণ এককের সাথে একক, দশকের সাথে দশক, শতকের সাথে শতক। ১ ৮ ৯, এটা আমরা বিয়োগ করে দেখি। ২ ৮ কত হলে ১২ হবে, তোমার ৪ হলে হাতে ১,
10, 10 এর কত 10 হবে 0, 1 1 0। তাহলে এখন আমি এই 8 কে কেটে নিলাম। দেখো তাহলে 488 এর ভিতরে কে যায়? 488 এর কাছাকাছি কে? দেখো এটা কিন্তু বড় হয়, 4 বার নিলে কিন্তু বড় হয়, তার মানে 3 বার যাবে, তাই না? যে কাছাকাছি হয় সে যায়, বেশি ছোট হলেও কিন্তু যায় না। বেশি ছোট নেবা তোর অঙ্ক ভুল। আবার বড় তো নেওয়াই যাবে না, বেশি ছোট নেওয়া যাবে না, কাছাকাছি অথবা সমান এই দুটো সংখ্যাকে নিতে হবে। তাহলে কে যায়? দেখো 3 বার যায়। 3 বার গেলে কত হয়? 324। আমরা বিয়োগ করে দেখি। এখান থেকে 4 0 1 আমি কেটে আনলাম এই 9 কে, তার মানে 1049। তাহলে সর্বোচ্চ তো 981। হ্যাঁ, এইটাই সবচেয়ে কাছাকাছি, কারণ সবচেয়ে কাছাকাছি 9 এর পরে আর কখনো কোনোবার যায় না, ঠিক আছে? কারণ বেশি ছোট নেওয়া যাবে না, বেশি ছোট নিলে কি হবে? সেটা হবে না, ভুল। তাহলে কে যাবে? 9 বার যাবে। কত হয়? 981। 9 8 1। দেখো এখানে কত থাকে? 8, এখানে কত থাকে? 6, 10 10 10 10 কত? 10 0 হলে 1 1 0। তাহলে আমি কেটে আনবো কি? এই দেখো এই 4 কে কেটে আনলাম। 684। 684 এর মধ্যে কে যায়? দেখো এই দেখো এটা কাছাকাছি, কারণ কি 7 বার তো 756 হয়, এটা বড় হয়, বড় হলে যাবে না। এটা বেশি ছোট হয়ে যায়, এটাও যাবে না, যাবে কে? এটা। এটা কেন এটা যাবে? কারণ এটা কাছাকাছি, ঠিক আছে? যে নিকটবর্তী অর্থাৎ একদম কাছে থাকে সে যায়। কত যাবে? 6 বার যাবে। কত হয় তোমার? 648। তাহলে 8 আছে কত হলে 14 হবে? 6 হলে হাতে 1, 5 আছে কত হলে? 8 হবে, 3 হলে। তো ফ্রেন্ডস, এটা আমাদের ভাগফল, এটা আমাদের ভাগশেষ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।